Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাভিং এর 10 ধরনের ব্যবহার। মানে হ্যাভিং কে কিভাবে আপনারা 10 ধরনের আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যাভিং এর এই প্রতিটা ব্যবহার খুব ভালোভাবে বুঝতে হলে আপনাদের কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে ভিডিওর শেষে হ্যাভিং নিয়ে আপনাদের আর কোনো রকমের সমস্যা না থাকে। সো তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যাভিং এর প্রথম ব্যবহারটা হলো আছে। কোনো কিছু আমাদের আছে অর্থে হ্যাভিং এর ব্যবহার হয়ে থাকে। ঠিক যেভাবে আমরা আমাদের কিছু আছে অর্থে হ্যাভ এর ব্যবহার করে থাকি, ঠিক সেইভাবে আমরা হ্যাভ এর পরিবর্তে হ্যাভিং এর ব্যবহারও করতে পারি। যেমন এখানে আপনারা বাক্যগুলো দেখতে পাচ্ছেন। যেমন আমার একটি ল্যাপটপ আছে, আমার দুটি ভাই আছে, তার একটি গাড়ি আছে, রাইট? সো এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হলে হ্যাভিং এর ব্যবহার হবে। তো দেখুন প্রথম বাক্যটা এখানে রয়েছে, আমার একটি ল্যাপটপ আছে। সো এই বাক্যটা ইংলিশে হবে I am having a laptop. I am having a laptop. এই বাক্যটা আমরা জাস্ট হ্যাভ দিয়েও বলতে পারি, যেমন I have a laptop. I have a laptop, right? আমার দুটি ভাই আছে, আমার দুটি ভাই আছে। I am having two brothers. I am having two brothers. তার একটি গাড়ি আছে। He is having a car. He is having a car. সো এটা ছিল হ্যাভিং এর প্রথম ব্যবহার। পরের ব্যবহারটা হলো হ্যাভিং কে আমরা ব্যবহার করে থাকি পেয়ে অর্থে। কোনো কিছু পেয়ে অর্থে হ্যাভিং এর ব্যবহার হয়ে থাকে। তো এখানে আপনারা বাক্যগুলো দেখতে পাচ্ছেন, যেমন রয়েছে তোমার মতো বন্ধু পেয়ে আমি খুশি। তোমার মতো বন্ধু পেয়ে আমি খুশি। আমি তোমার মতো মা পেয়ে সৌভাগ্যবান। আমি তোমার মতো মা পেয়ে বা তোমার মতো মাকে পেয়ে সৌভাগ্যবান। আপনার মতো একজন শিক্ষক পেয়ে আমি ধন্য, রাইট? সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে, তো এই যে প্রতিটা বাক্যতে বোঝাচ্ছে যে কাউকে পেয়ে, সো এই পেয়ে অর্থে সেন্টেন্সে হ্যাভিং এর ব্যবহার হয়ে থাকে। যেমন প্রথম বাক্যটা, তোমার মতো বন্ধু পেয়ে আমি খুশি। I am happy having a friend like you. I am happy having a friend like you. আমি তোমার মতো মাকে পেয়ে সৌভাগ্যবান। I am lucky having a mother like you. I am lucky having a mother like you. অথবা আমরা বলতে পারি having a mother like you, I am lucky. পরের বাক্যটা রয়েছে আপনার মতো একজন শিক্ষক পেয়ে আমি ধন্য। তাহলে এই সেন্টেন্সটা ইংলিশে হবে having a teacher like you, I am blessed. Having a teacher like you, I am blessed. ওকে, সো এটা ছিল হ্যাভিং এর 2 নম্বর ব্যবহার। সো আপনারা চাইলে এই ধরনের আরো সেন্টেন্স কিন্তু নিজেরাই বলতে পারবেন। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো তার মতো ছাত্রকে পেয়ে আমি খুশি। তার মতো ছাত্রকে পেয়ে আমি খুশি। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। সো এটা ছিল হ্যাভিং এর 2 নম্বর ব্যবহার। হ্যাভিং এর 3 নম্বর ব্যবহারটা হলো কোনো কিছু খাওয়া বা পান করা। কোনো কিছু খাওয়া বা পান করা অর্থে হ্যাভিং এর ব্যবহার হয়ে থাকে। যেমন আমি রাতে খাবার খাচ্ছি, ওকে, আমি ফল খাচ্ছি বা আমি কফি খাচ্ছি। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলেও কিন্তু হ্যাভিং এর ব্যবহার হয়, মানে ইটের পরিবর্তে এখানে হ্যাভিং এর ব্যবহার হচ্ছে। তো প্রথম বাক্যটা রয়েছে আমি রাতে খাবার খাচ্ছি, রাইট? এই বাক্যটা আমরা সাধারণত বলে থাকি I am eating dinner. I am eating dinner. কিন্তু আমরা ইটিং এর পরিবর্তে হ্যাভিং এর ব্যবহার করব। যেমন আমি রাতের খাবার খাচ্ছি, এটাকে ইংলিশে বলবো I am having dinner. I am having dinner. ওকে, আমি ফল খাচ্ছি, আমি ফল খাচ্ছি। তো এই বাক্যটা ইংলিশে আমরা I am eating fruits না বলে
আমরা বলতে পারি আই অ্যাম হ্যাভিং ফ্রুটস। আই অ্যাম হ্যাভিং ফ্রুটস মানে হলো আমি ফল খাচ্ছি। পরের বাক্যটা দেখুন, এখানে রয়েছে আমি কফি খাচ্ছি। আমি কফি খাচ্ছি। তো এই বাক্যটা ইংলিশে হবে আই অ্যাম হ্যাভিং কফি। আই অ্যাম হ্যাভিং কফি। সো প্রথমেই বলেছি যে কোনো কিছু পান করা অর্থেও কিন্তু হ্যাভিং এর ব্যবহার হয়ে থাকে। এবার এবার যদি আমি বলি যে আমি চা খাচ্ছি বা চা পান করছি, তাহলেও কিন্তু আমরা সেন্টেন্সটা আই অ্যাম ড্রিঙ্কিং টি না বলে আমরা বলতে পারি আই অ্যাম হ্যাভিং টি। আই অ্যাম হ্যাভিং টি। সো এটা ছিল হ্যাভিং এর ৩ নম্বর ব্যবহার। আই হোপ আপনারা বুঝতে পারলেন। তো এবার এই হ্যাভিং এর ব্যবহার করে মানে খাওয়া বা পান করা অর্থে হ্যাভিং এর ব্যবহার করে একটা সেন্টেন্স আপনারা কমেন্টে লিখে জানান। সো এটা ছিল হ্যাভিং এর ৩ নম্বর ব্যবহার। এবার আমরা দেখব হ্যাভিং এর পরের ব্যবহারটা। হ্যাভিং এর পরের ব্যবহারটা হলো করছি। রাইট? কোনো কিছু করছি অর্থে হ্যাভিং এর ব্যবহার হয়ে থাকে। মানে ডুইং এর পরিবর্তে হ্যাভিং এর ব্যবহার হবে। যেমন এখানে আপনারা বাক্যগুলো দেখতে পাচ্ছেন, আমি আমার অফিসের কাজ করছি। আমরা বন্ধুদের সাথে পার্টি করছি। আর হচ্ছে আমি শিশুদের সাথে মজা করছি। সো এই প্রতিটা সেন্টেন্সেই রয়েছে যে আমরা কিছু করছি। রাইট? সো করছি অর্থেও কিন্তু হ্যাভিং এর ব্যবহার হয়ে থাকে। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে ইংলিশে দেখা যাক। যেমন আমি আমার অফিসের কাজ করছি। I am having my office work. I am having my office work. পরের বাক্য আমরা বন্ধুদের সাথে পার্টি করছি। We are having party with friends. We are having party with friends. পরের বাক্য আমি শিশুদের সাথে মজা করছি। I am having fun with children. I am having fun with children. তো এটা ছিল হ্যাভিং এর ৪ নম্বর ব্যবহার। এবার দেখা যাক পরের ব্যবহারটা। পরের ব্যবহারটা হলো হ্যাভিংকে আমরা ব্যবহার করে থাকি কোনো রোগ হয়েছে অর্থে অথবা আমাদের কোনো কিছু যন্ত্রণা হচ্ছে এরকম অর্থে হ্যাভিং এর ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল আমার জ্বর হয়েছে। আমার জ্বর হয়েছে। I am having a fever. I am having a fever. সো যেহেতু ফার্স্টেই বললাম যে কোনো রোগ হয়েছে অর্থে হ্যাভিং এর ব্যবহার হয়, তো তো তাই এখানে সেন্টেন্সটা হচ্ছে I am having a fever মানে আমার জ্বর হয়েছে। ওকে? পরের এক্সাম্পল তার দাঁতের যন্ত্রণা হচ্ছে। তার দাঁতের যন্ত্রণা হচ্ছে। He is having a toothache. He is having a toothache. সো কোনো কিছু যন্ত্রণা হচ্ছে বা ব্যথা হচ্ছে অর্থেও কিন্তু হ্যাভিং এর ব্যবহার হয়ে থাকে। পরের বাক্যটা দেখুন, আমার মাথার যন্ত্রণা হচ্ছে বা আমার মাথা ব্যথা করছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে I am having a headache. I am having a headache. হ্যাভিং এর নেক্সট ব্যবহারটা হলো সমস্যা হচ্ছে। কোনো কিছু করতে সমস্যা হচ্ছে অর্থে হ্যাভিং এর ব্যবহার হয়ে থাকে। যেমন যেমন আমার এটা করতে সমস্যা হচ্ছে। আমার এটা করতে সমস্যা হচ্ছে। I am having a problem doing this. I am having a problem doing this. আমার ঘুমের সমস্যা হচ্ছে। I am having problem with sleep. I am having problem with sleep. আমার কথা বলতে সমস্যা হচ্ছে। I am having trouble speaking. I am having trouble speaking. সো আপনারা বুঝতে পারলেন যে যখন আমাদের কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বোঝাবো সেই ক্ষেত্রেও কিন্তু হ্যাভিং এর ব্যবহার হয়ে থাকে। হ্যাভিং এর নেক্সট ব্যবহার। হ্যাভিং এর ব্যবহার আমরা করতে পারি ভালো সময় কাটানো অর্থে। যেমন আমরা ভালো সময় কাটাচ্ছি। We are having a good time. We are having a good time. তারা খারাপ সময় কাটাচ্ছে। They are having a bad time. They are having a bad time. আমরা একটি ভালো দিন কাটাচ্ছিলাম। আমরা একটি ভালো দিন কাটাচ্ছিলাম। We were having a good day. We were having a good day. সো ভালো দিন কাটানো, ভালো সময় কাটানো অর্থেও কিন্তু হ্যাভিং এর ব্যবহার হয়। হ্যাভিং এর পরের ব্যবহারটা হলো
যখন আমাদের কোনো কাজ করতে হচ্ছে আমরা এরকম বোঝাবো, তখন সেন্টেন্সে হ্যাভিং ব্যবহার করতে হবে। বাট এখানে আমাদের মনে রাখতে হবে যে হ্যাভিং এর সাথে এই ধরনের বাক্যগুলো বলতে হলে টু এর ব্যবহার করতে হবে। মানে যখন আমরা সেন্টেন্সে বোঝাবো যে কোনো কিছু করতে হচ্ছে, সেই অর্থে হ্যাভিং এর সাথে টু এর ব্যবহার করতে হবে। তো বাক্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন রয়েছে আমাকে রান্না করতে হচ্ছে, আমাদের ইংরেজি শিখতে হচ্ছে, আমাকে বাজারে যেতে হচ্ছে, রাইট? সো এই টাইপের বাক্যগুলো বলতে হলেই কিন্তু হ্যাভিং প্লাস টু এর ব্যবহার হবে। প্রথম বাক্যটা রয়েছে আমাকে রান্না করতে হচ্ছে, আই অ্যাম হ্যাভিং টু কুক, আই অ্যাম হ্যাভিং টু কুক। আমাদের ইংরেজি শিখতে হচ্ছে, উই আর হ্যাভিং টু লার্ন ইংলিশ, উই আর হ্যাভিং টু লার্ন ইংলিশ। আমাকে বাজারে যেতে হচ্ছে, I am having to go to market, I am having to go to market. সো এইভাবে আমরা সেন্টেন্সে হ্যাভিং টু এর ব্যবহার করে সেন্টেন্সগুলো বলতে পারি। নেক্সট হলো থাকা উচিত। হ্যাভিং এর ব্যবহার আমরা কোনো কিছু থাকা উচিত অর্থেও ব্যবহার করতে পারি। যেমন তোমার টাকা থাকা উচিত, তোমার জ্ঞান থাকা উচিত, তাদের ধৈর্য থাকা উচিত। এই টাইপের বাক্যগুলো বলতে হলে হ্যাভিং এর ব্যবহার আমরা করতে পারি। সো প্রথম বাক্যটা এখানে রয়েছে দেখুন, তোমার টাকা থাকা উচিত, ইউ শুড বি হ্যাভিং মানি, ইউ শুড বি হ্যাভিং মানি। তোমার জ্ঞান থাকা উচিত, ইউ শুড বি হ্যাভিং নলেজ, ইউ শুড বি হ্যাভিং নলেজ। আমাদের ধৈর্য থাকা উচিত, উই শুড বি হ্যাভিং পেশেন্স, উই শুড বি হ্যাভিং পেশেন্স। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা আমি বাক্য দিলাম, তোমার সাহস থাকা উচিত, তোমার সাহস থাকা উচিত। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। আপনাদের কিন্তু এই হ্যাভিং এর ব্যবহার করে এই বাক্যটা ইংলিশে বলতে হবে। সো এটা ছিল হ্যাভিং এর 9 নম্বর ব্যবহার। এবার দেখা যাক সব থেকে শেষের ব্যবহারটা, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। সো হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়ে থাকে কোনো কিছু করার পরে বা কোনো কাজ করে অর্থে। ওকে, প্রথমে আপনারা বাক্যগুলো দেখুন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন আমি কাজ শেষ করে তোমাকে কল করব, আমি তাকে কল করে এখানে এসেছি, ঘরটি পরিষ্কার করে আমি অন্য কাজ করব। ওকে, সো এই প্রতিটা বাক্য আপনারা ভালো করে দেখুন। এখানে কিন্তু এই প্রতিটা বাক্যতেই এরকম বোঝাচ্ছে যে কোনো একটা কাজ শেষ করে আর একটা কাজ করার কথা। তো কোনো একটা কাজ শেষ করে তারপরে আর একটা কাজ হচ্ছে, রাইট? সেই যে কাজ শেষ করে বোঝাচ্ছে, রাইট? কোনো কাজ শেষ করে আর একটা কাজ হচ্ছে। তো এরকম অর্থে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়ে থাকে। সো প্রথম বাক্যটা এখানে আপনারা দেখুন, আমি কাজ শেষ করে তোমাকে কল করব, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই উইল কল ইউ, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই উইল কল ইউ। তাকে কল করে আমি এখানে এসেছি, তাকে কল করে আমি এখানে এসেছি। হ্যাভিং কল্ড হিম, হ্যাভিং কল্ড হিম মানে তাকে কল করে আমি এখানে এসেছি। আই হ্যাভ কাম হিয়ার, আই হ্যাভ কাম হিয়ার, হ্যাভিং কল্ড হিম আই হ্যাভ কাম হিয়ার। পরের বাক্যটা, ঘরটি পরিষ্কার করে আমি অন্য কাজ করব, ঘরটি পরিষ্কার করে আমি অন্য কাজ করব। হ্যাভিং ক্লিনড দ্য রুম আই উইল ডু আদার ওয়ার্কস, হ্যাভিং ক্লিনড দ্য রুম আই উইল ডু আদার ওয়ার্কস। তো ফ্রেন্ডস, অলরেডি এই ভিডিওতে আমি আপনাদেরকে হ্যাভিং এর 10 ধরনের ব্যবহার দেখালাম, মানে 10 ধরনের আলাদা আলাদা সিচুয়েশনে কিভাবে হ্যাভিং কে ব্যবহার করবেন সেটা আপনারা দেখলেন। সো আই হোপ আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক নতুন কিছু শিখতে পারলেন। তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চান, তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।